মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আজকে যে উদ্বোধন, শুভ উদ্বোধন, আমি শুধু বলতে চাই এটার নামকরণটা নিয়ে এবং এটার কর্ম পরিকল্পনা নিয়ে আমি একটু কিছু কথা বলবো। এটা মুহাম্মদ শিক্ষা নিকেতন নাম হয়েছে, মুহাম্মদ অর্থ প্রশংসিত। আমরা প্রশংসা চাই, সবার প্রশংসিত জায়গায় পৌঁছাতে চাই। তো আজকের দিনেই জন্ম হয়েছিল, তো ওর নাম থেকে আসলে মুহাম্মদ শিক্ষা নিকেতন বা মুহাম্মদ ফাউন্ডেশন পরিচালিত হয়। তো আমি মনে করি যে আমার ছেলে যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে ওর পিছনে আমি যে খরচ করতাম, যে সময় দিতাম, যে শ্রম দিতাম, তো সেটাই আমি সকল সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য দিতে চাই। সেই উদ্দেশ্য থেকেই আসলে আমার এই মুহাম্মদ ফাউন্ডেশনটা তৈরি সৃষ্টি করা আর কি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মানুষের ভিতরের রূপটাই কিন্তু আমরা দেখি, আমরা উপরটাই দেখি কিন্তু ভিতরটা কিন্তু দেখি না। ধরেন আজকে যদি আপনারা এখানে না আসতেন আর স্বাক্ষর যদি কথাগুলো না বলতো, স্বাক্ষর সম্বন্ধে যে ধারণা আপনাদের আছে, ও আফাজের একজন ওয়াইফ, এইটুকুই আপনাদের ধারণা, বা হ্যাঁ সমাজে অনেক কল্যাণকর কাজ করার চেষ্টা করে, কিন্তু তার ভিতরটা যে এইভাবে স্প্রেড করে সবার জন্য উন্মুক্ত করে রেখেছে, যে সবার জন্য কাজ করতে চায় বা সবাইকে বিলিয়ে দিতে চায়, আমরা তার কথায়, তার আচরণে, তার কর্মে আমরা সেটা বুঝতে পারতেছি। তাই কাজেই আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলি, এই সামাজিক কর্মকাণ্ডের জন্য যখন যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই মোহাম্মদ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি যে সন্তান, ওদের একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছে, এই সন্তানের দুঃখটা, এই সন্তানের কষ্টটা, এই যে এতগুলা ছাত্রছাত্রী থাকবে এখানে, ওদের মাধ্যমে সেটা তারা লাঘব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধৈর্য ধরার সুযোগ দিছে এবং এই ধৈর্যটাকে তারা অ্যাবজর্ব করে আমাদের সমাজের জন্য কিছু কল্যাণকর করার চেষ্টা করেছে। হয়তো বা সেই কারণে যে ওদের মাধ্যমে সমাজের একটি কল্যাণকর কর্ম পরিচালিত হবে, সেই জন্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সন্তানকে নিয়ে গেছে। কারণ আল্লাহই সবচেয়ে ভালো বোঝেন, আল্লাহই সবচেয়ে ভালো বোঝেন যে কখন কার মাধ্যমে কী কাজটা করবেন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী আল্লাহ, সেই পরিকল্পনাটা হয়তো এখানে আছে। তো আমি মনে করি এই যে স্বাক্ষর এবং আফাজের ভিতরে যে পরিকল্পনা দেখছি, সেই পরিকল্পনার মাধ্যমে এক সন্তানের চেয়ে হাজারো সন্তান লাভবান হবে এবং সমাজ লাভবান হবে। এটা আমি মনে করি আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আরও গ্রহণযোগ্য এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আরও উত্তম প্রতিদান দিবেন। আপনারা জানেন এই 12 নম্বর খালপাড় থেকে আমরা এই বিজিএমের আগ পর্যন্ত 5 নম্বর ব্রিজ পার হয়েও এই লেকগুলো আমরা পরিষ্কার করেছি, কিন্তু বিভিন্ন অবৈধ স্থাপনায় আমরা মানববন্ধনও করেছি, আসলে কাজ হচ্ছে না। অনেকগুলাকে বুঝিয়ে আমরা সরিয়ে ওয়াকওয়ে খালি করেছি। এই এলাকার মানুষের যদি এটাকে আপনি ধানমন্ডি লেকের আদলে একটা করে দিতে পারেন, এই এলাকার মানুষ সারা জীবন বিএনপিকে এবং আপনাকে মনে রাখবে। আমি বিশ্বাস করি এই ঢাকা 18-র আমূল একটা পরিবর্তন হবে।